আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কিভাবে একটা ফরম্যাট ব্যবহার করে ৩০ টি অ্যাপ্লিকেশন লিখে ফেলা যায় সেটা আমরা দেখব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি দেখো ১ম এই এখানে লিখে রাখছি যে একটি ফরম্যাট দিয়ে ৩০ টা অ্যাপ্লিকেশন। এর মানে কি? এর মানে হলো এই ফরম্যাটটা ব্যবহার করে তুমি খুব সহজে ৩০ টি অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবা। ৩০ টি কোন ৩০ টি অ্যাপ্লিকেশন? যেই অ্যাপ্লিকেশন গুলো মেইনলি স্কুলে প্রধান কর্মকর্তার কাছে, স্কুলে বা কলেজে প্রধান কর্মকর্তার কাছে কোনো কিছুর জন্য আবেদন করা হয়। যেমন আমি যদি বলি যে কমন রুম, কম্পিউটার ক্লাব, ক্যান্টিন এরকম আরো অনেক কিছু হতে পারে। তার মানে মেইন কথাটা হলো স্কুল বা কলেজের কোনো প্রয়োজনে প্রধান কর্মকর্তা, প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল যাই বলো, দ্য হেড টিচার বা প্রিন্সিপাল, তুমি এই ফরম্যাটটা ব্যবহার করে অ্যাপ্লিকেশন খুব সহজেই লিখে আসতে পারবা। আর এই ফরম্যাটটা ব্যবহার করে যদি তুমি অ্যাপ্লিকেশন লিখে আসো, তাহলে তুমি ১০ এর মধ্যে কম করে হলেও ৮ পাবা। এতটুকু আমি ইনশিওর করতে পারি। তো ১ম এ দেখো অ্যাপ্লিকেশনের পার্ট থাকে। ১ম এ আমরা কি লিখব? ১ম এ হচ্ছে আমরা ডেট লিখব। ১ম এ কি লিখব বলো তো? ১ম এ ডেট লিখব। মানে তুমি যেদিন এই অ্যাপ্লিকেশনটা বা যেদিন পরীক্ষা হবে বা যখনই তুমি এটা লিখবা, ওই দিনের হচ্ছে কি লিখবা? তারিখটা লিখবা। ডেট লিখবা। এরপরে কি লিখতে হবে? এরপরে টু দ্য হেড টিচার। যদি স্কুলে লেখো তাহলে কি হবে? হেড টিচার। আর যদি কলেজ থেকে লেখো তখন কি লিখতে হবে? যে দ্য প্রিন্সিপাল। তোমার স্কুলের নাম দিবা, স্কুলের নাম। যেমন আমাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম হচ্ছে মৌচাক গ্লোবাল ভিশন স্কুল। এরপরে কি দিতে হবে? এরপরে দিতে হবে অ্যাড্রেস দিতে হবে। কি দিতে হবে বলো তো? অ্যাড্রেস দিতে হবে। ১ম এ আমরা কি? ডেট। ডেটটা কিভাবে লিখতে হবে? যেদিন আমি এই অ্যাপ্লিকেশনটা লিখবো, ওই দিনের তারিখটা লিখতে হবে। যদি স্কুল থেকে লিখি তাহলে কি? দ্য হেড টিচার। আর যদি কলেজ থেকে লিখি তাহলে এখানে দিতে হবে দ্য প্রিন্সিপাল। এরপরে স্কুলের নাম। তোমরা যে স্কুলে পড়ো বা যদি প্রশ্নে স্কুলের নাম দেওয়া থাকে তাহলে ওইটা দিতে হবে। আর যদি দেওয়া না থাকে তাহলে তোমরা নিজেদের স্কুলের নাম ব্যবহার করতে পারবা, সমস্যা নেই। যেমন আমাদের স্কুলের নাম মৌচাক গ্লোবাল ভিশন স্কুল। এরপরে স্কুলের অ্যাড্রেস, যেমন আমাদের স্কুলটা কোথায় অবস্থিত? আমাদের স্কুলটা অবস্থিত মৌচাক কালিয়াকৈর গাজীপুর। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে মৌচাক কালিয়াকৈর গাজীপুর। আশা করি বুঝতে পারছো। এরপরে সাবজেক্ট, মানে কোন বিষয়ের উপরে এই অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনটা ধরো আমি একটা বিষয় বলি যে কম্পিউটার ক্লাব। এখন কম্পিউটার ক্লাবের জন্য আমি হচ্ছে প্রধান শিক্ষকের কাছে একটা হচ্ছে আমরা কি লিখবো? একটা আবেদনপত্র লিখবো। তাহলে সাবজেক্টে কি লিখতে হবে? এটা যেমন আছে তেমনই থাকবে। শুধুমাত্র দেখো এই যে এইখানে যে শূন্যস্থানটা দেওয়া আছে, এইখানে তোমরা ওই বিষয়টার নাম লিখবা। যেমন আমি যদি লিখি কম্পিউটার ক্লাবের জন্য তাহলে সাবজেক্ট আমি কি লিখবো? সাবজেক্ট লিখবো ফেয়ার ফর সেটিং আপ কম্পিউটার ক্লাব। এখানে কি লিখবো বলো তো? কম্পিউটার ক্লাব। কম্পিউটার ক্লাব।
এরপরে অ্যাপ্লিকেশনের যে বডি মেইন অংশটা সেটা আমি লিখব, স্যার, উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আওয়ার স্কুল ইজ এ রিনয়েড ইনস্টিটিউশন ইন দ্য ডিস্ট্রিক্ট, উই আর অলওয়েজ প্রাউড ইট, বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট দেয়ার ইজ নো, এই যে শূন্যস্থান এইখানে আমরা কি বসাবো বলতো, ওই যে আমাদের কি কম্পিউটার ক্লাব, কি বলতো কোন বিষয়ের উপর আমরা লিখতেছি, আমরা লিখতেছি হচ্ছে কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাব, আমরা কি লিখতেছি বলতো, কম্পিউটার ক্লাব। তাহলে যে এই যে কম্পিউটার ক্লাব নিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা লিখবো, আমরা এই শূন্যস্থানের যে জায়গাটা এইখানে এই বিষয়টা লিখে দিব, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে কি লিখবো দেখো তো, বাট it is a matter of great sorrow that there is no computer club in our school. You know that it is a part and parcel of education. মানে শিক্ষার এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কম্পিউটার শেখা। এখন যেভাবে দেশ উন্নত হচ্ছে, আমাদেরকে অবশ্যই এই যে কম্পিউটার শেখার প্রতি জোর দিতে হবে, কম্পিউটার শিখতে হবে। এটা একটা অংশ, কম্পিউটার শেখা এটা পড়াশোনার একটা অংশ। সো উই আর ব্যাডলি নিড অফ সেটিং আপ এ, এই যে শূন্যস্থানে কি বসাবো বলতো, শূন্যস্থানে আমরা বসাবো হচ্ছে কম্পিউটার ক্লাব। শূন্যস্থানে কি বসাবো বলতো, শূন্যস্থানে বসাবো হচ্ছে কম্পিউটার ক্লাব। এরপরে দেখো এখানে সুন্দরভাবে একটা স্টেপ করতে হবে। এরপরের স্টেপে কি হবে, উই দেয়ারফোর প্রে অ্যান্ড hope that you would be kind enough to grant us and oblige thereby, and oblige thereby, এই কথাটা লিখতে হবে। মানে তার কাছ থেকে আমরা কি চাচ্ছি, পারমিশন চাচ্ছি। হ্যাঁ, তার কাছ থেকে কি পারমিশন চাচ্ছি যে এটা যেন খুব তাড়াতাড়ি স্কুলে প্রতিষ্ঠা করা হয়। এরপরে দেখো, এরপরে কি লিখতে হবে, এরপরে লিখতে হবে ইয়োর obediently, এরপরে কি লিখতে হবে বলতো, ইয়োর obediently, বাধ্যগত। হ্যাঁ, বাধ্যগত, obediently, ইয়োর obediently। এইখানে তোমরা হচ্ছে কি একজনের হচ্ছে নাম দিতে পারো, যে একজনের নাম দেওয়ার পরে তোমরা এখানে লিখতে পারো অন বিহাফ অফ দা স্টুডেন্ট। মানে এখানে ধরো ইয়োর obediently, এখানে একটা নাম দিতে পারো, যেমন আমি একটা নাম দিলাম রাকিব, ধরো একটা নাম দিলাম রাকিব, ইউর ওবিডিয়েন্টলি রাকিব অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, মানে আপনার বাধ্যগত রাকিব সমস্ত ছাত্রছাত্রী বা সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে, মানে আমি এই আবেদনটা করলাম, বা রাকিব সব ছাত্রছাত্রীর পক্ষ থেকে এই অ্যাপ্লিকেশনটা লিখল। আশা করি তোমরা এই ফরম্যাটটা বুঝতে পেরেছো। যারা এই ফরম্যাটটা ব্যবহার করে লিখবা তারা আশা করি 10-এর মধ্যে 8 পাবা ইনশাল্লাহ। আর একটা কথা মনে রাখতে হবে যে এই ফরম্যাটটা আমরা কখন ব্যবহার করব, যখন আমাদেরকে বলবে যে স্কুল বা কলেজের কোনো প্রয়োজনে আমরা হচ্ছে কি প্রধান কর্মকর্তার কাছে আবেদন করার কথা বলবে, অ্যাপ্লিকেশন লেখার কথা বলবে, তখন আমরা এই ফরম্যাটটা সুন্দরভাবে ব্যবহার করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।